ক্রিপ্টোকারেন্সি বা ক্রিপ্টো মাইনিং যেগুলো আছে, ব্লক চেইন বলি বা ওয়েব 3 বলি, এগুলো সব আসলে একই জিনিস বা একটার সাথে আরেকটা কানেক্টেড। এক জিনিস বলতে মানে রিলেটেড আর কি। তো এই ক্রিপ্টোকারেন্সি মাইনিং বা ট্রেডিং এগুলা মানে মাইনিংয়ের যে গেম, তার মধ্যে যে হ্যামস্টার কমব্যাট নিয়ে আজকে কথা বলবো। তো হ্যামস্টার কমব্যাটটা টেলিগ্রাম অ্যাপস থেকে আসলে মানে কাজ করে করে মানে নতুন কোনো অ্যাপস ইনস্টল করার প্রয়োজন পড়ে না। টেলিগ্রামের মধ্যেই আমরা যেরকম ফ্রেন্ডের সাথে কথা বলি, করি বা গ্রুপে কানেক্টেড থাকি, ওরকম হ্যামস্টারের যে আছে, চ্যানেলটা আছে, ওটাতে কানেক্টেড থাকলেই বা কানেক্ট করে নিলেই আমরা আসলে সেটা করতে পারবো। তো এটার একটা সুবিধা যে টেলিগ্রামের অ্যাপসের ভিতরেই আসলে ওটাকে রান করা যায় বা গেমটা খেলা যায় বা মাইনিং করা যায়। তো তাহলে টেলিগ্রাম অ্যাপস নামানোর জন্য প্লে স্টোরে গিয়ে এটা আপনারা সবাই পারবেন, এবং ইমো এবং হোয়াটসঅ্যাপ যেভাবে ওটিপি মানে মোবাইল নাম্বার দিয়ে ওটিপি আসলে ওটিপি দিয়ে তারপর নেক্সট সব প্রসেস ফলো করে হয়ে যায়। তো ওরকমই ওভাবেই করবেন, এবং করার পর হ্যামস্টারের জন্য আপনাকে যেটা করতে হবে যে কোনো একজন বন্ধুর কাছ থেকে বা যে কোনো একজন কাছ থেকে রেফারাল লিঙ্ক নিতে হবে। রেফারেন্সের মাধ্যমে খুলতে হয়। তো যাই হোক, সেটাও তো পরের কথা। তো রেফারেন্সটা ক্লিক করার সাথে সাথেই কিন্তু আসলে আপনার এই হ্যামস্টার এটা এভাবে ওপেন হবে। এখানে হ্যামস্টার কমব্যাট অ্যানাউন্সমেন্ট এবং হ্যামস্টার কমব্যাট এটা তো যেটা থাকবে সেটাকে আসলে পিন, আমি এখানে পিন করেছি, এই যে পিন দেখা যাচ্ছে। তো পিন কীভাবে করা যায়, যেমন আমি এইটাকে আবার পিন করা নেই, তো এটাকে পিন করি। এখানে দুইটা মেসেজ আসছে, মানে ওরা কিছু অ্যানাউন্সমেন্ট জানায়। তো এটাকে পিন করার জন্য চেপে ধরে ধরে থাকলে এখানে সিলেক্ট হলো, আর ওই যে উপরে এই যে পিন, এখানে আমি চেপে দিলাম। তো এটা এখন পিন হয়ে গেল। আমি আবার এই পিনগুলোকে চাইলে উপরে নিচেও করতে পারবো। আবার সিলেক্ট যদি করি তাহলে যে এখানে ধরার যে জায়গাটা এখন চেঞ্জ হইলো বা আসলো, সেটা থেকে কিন্তু আমি উপরে নিচে নিয়ে আসতে পারবো বা করতে পারবো। এটাও খুব প্রয়োজন হয়ে গেল। এবার আমি ক্রস দিয়ে দিলে বা ব্যাক দিয়ে দিলে আমার একটা জায়গা মতো বসে গেল। তো নতুন কিছু অ্যানাউন্সমেন্ট এখানে আসছে। আসলে অ্যানাউন্সমেন্টগুলো খুবই জরুরি, এগুলো আমরা অধিকাংশ অনেকে হয়তো বা পড়ি না, কিন্তু এটা আসলে সিজন 1 অফ দ্য গেম ইজ কামিং টু অ্যান এন্ড, মানে সিজন 1 যে শেষ হতে যাচ্ছে সেপ্টেম্বর 20 তারিখে at 6 PM, সেটাই বলতেছে আর কি। তার আগে আসলে আমাদের ক্রিপ্টো যে কোনো মানে উইথড্র করার জন্য ক্রিপ্টো কারেন্সি যে কোনো ওয়ালেটে কানেক্ট করতে হবে বা নিয়ে নিতে হবে, পরে আরও কানেক্ট করা যাবে না। তো এই সময়টার আগেই আসলে সেটাকে করতে হবে। আচ্ছা, এবার আমরা এখান থেকেও প্লে দিলেও কিন্তু আমার গেমটা স্টার্ট হবে, কিন্তু আসলে মেইন হচ্ছে এটা। তো এটাতে আমরা ঢোকার পরে এখানে প্লে দেওয়ার সাথে সাথেই এটা অন্য কোনো অ্যাপসে যাবে না, এখানেই কিন্তু আসলে এটা রান করবে। তো এটা আসলে একটা গেম। বিভিন্ন গেমে যেরকম লজিক থাকে, বিভিন্ন লেভেল থাকে, যেগুলো আমরা খেলে খেলে নেক্সট লেভেলে যাই, এখানেও তাই। তো আসলে প্রথম কাজটা কী হবে, বা আসলে সবাই কি সমস্যাটা ফিল করে প্রথম প্রথম যখন করে, অনেকে হচ্ছে বুঝতেই পারে না। আবার এই যে এটা কিন্তু ডেইলি রিওয়ার্ডটা কিন্তু আসলে আমরা যখন নিয়মিত ঢুকবো, এটা নিয়মিত ঢুকতে হবে। একদিন না ঢুকলে তাহলে এটা কিন্তু আবার মিস হয়ে যাবে। তো ডেইলি রিওয়ার্ডের মানে এটা অটোমেটিক্যালি আসবে, এবং প্রতিদিনই যখন ওপেন করবেন তখন এই যে হবে। আমি তো এটা আজকে প্রথম দিনের মতো ওপেন করতেছি, তাই ফার্স্ট উইকের ডে 1-এই দেখাচ্ছে। তো প্রথম অবস্থায় আসলে আমাদের মানে বুঝতে যে কী কী সমস্যা হয় বা কী করা উচিত, কীভাবে আগানো উচিত, এই জিনিসটা আমি আসলে করতে চাচ্ছি। এটা আমাকে নিতেই হবে। তো আমি ক্লেম করে দিলাম। এটা নেওয়া হয়ে গেল। এখন যে আমি যেটা বললাম যে আসলে কী কী প্রবলেম হয় সেগুলো নিয়ে আমি কথা বলবো। শুরুতে যখন কেউ ঢুকে তখন আসলে কী করবে, কোথায় যাবে, কীভাবে করবে,
এগুলো নিয়ে কিছু সমস্যা হয়, বা নেভিগেশনেও কিছু সমস্যা হয়। যেমন আমি যদি এই যে উপরে এভাবে টানতেছি, কিন্তু কিন্তু যাচ্ছে না। এই চাকতির মধ্যে থাকা টাচ করে উপর দিকে ধাক্কা দিলে বা নিচের দিকে টান দিলে এটা আসতে চায় না বা যাইতে চায় না। বাট চাকতির বাইরে যদি দিই আমরা, তাহলেও নির্দিষ্ট এরিয়ার মধ্যে কাজ করে না। নাম্বারের এই জায়গা থেকে দিলে তাহলে করে, অথবা নাম্বারের উপরের এই গুলার এই এরিয়ার মধ্যে ইয়া করে করলে তাহলে কিন্তু উপরে নিচে ওঠে। কারণ এটা কেন আমাদের দরকার, এই যে এইখানে কত কয়েন মানে ট্যাপ করলে এটা কত পর্যন্ত, মানে কতগুলা কয়েন আমি নিতেছি, জিরোতে চলে আসবে কিনা এটা আমাকে কিন্তু খেয়াল করতে হবে, তাই না? খেয়াল করতে হবে, তার জন্য দেখার জন্য এটাকে উপরে নেওয়ার দরকার। এগুলা হচ্ছে যে ফোনগুলোতে হচ্ছে যে স্ক্রিন ছোট, সেগুলোর জন্য এটা প্রয়োজন পড়ে। তারপর বুস্টেও আমি হচ্ছে যে এগুলো কিন্তু আমি বুস্ট করতে পারবো। এখন লেভেল 2-তে আছে, আর আরও 2K খরচ করলে এটা লেভেল 3-তে যাবে। এনার্জি লিমিটও 2K খরচ করলে, মানে 2K গোল্ড খরচ করে আমি আমার যে পরিমাণ গোল্ড আছে তার থেকে যদি 2K মানে 2000 কে, মানে কে এটা হাজার প্রকাশ করার জন্য বোঝানো হয়, আবার মিলিয়ন প্রকাশ করার জন্য এরকম আর কি। তো 2000 যে আমার গেমের যে কয়েন এগুলা খরচ করলে আমি হচ্ছে লেভেল 3-তে যেতে পারবো। এইটাও 2000 খরচ করলে লেভেল 3-তে যেতে পারবো। 2-তে আছে দুটি। তো এখানে নিচে দেখি যে এখানে এক্সচেঞ্জ, এখন কিন্তু এক্সচেঞ্জ আছে, এই জন্য এটা বোঝা যাচ্ছে। হ্যাঁ, এই যে এই কালার দেখে বোঝা যাচ্ছে এক্সচেঞ্জ আছে। হ্যাঁ, তো তারপরে আমি যদি তারপরটাতে যাই, তাহলে তারপরটা কি মাইনে গেলে ডেলি কম্বো, এই যে যে জিনিসটা আছে সেটা কিন্তু ওপেন হইলো, এবং এখানে আমার আজকে ডেইলি কম্বোর জন্য যে কার্ডগুলো সেগুলো আমি অর্জন করছি কিনা বা পাইছি কিনা, সেটা যদি আমি পাই, মানে আমি এই যে এগুলো খরচ করে করে যদি লেভেল আপ করি, তাহলে সেটা কিন্তু পাওয়া যাবে। আচ্ছা, এটা হচ্ছে মাইনে। তারপর হচ্ছে প্লেগ্রাউন্ডে কি গেমস, এখানে যে গেমসের মধ্যে এগুলো অবশ্য ডাউনলোড করতে হবে। আর মিনি গেমসের মধ্যে এটা খেলেও কিন্তু আপনারা এই এই যে এই কয়েন অর্জন করতে পারবেন, আর এটা খেলে অর্জন করতে পারবেন চাবি। তো এই মিনি গেমসগুলোর ডাউনলোডের প্রয়োজন পড়ে না, এখান থেকে ডিরেক্টলি খেলা যায়। তো মিনি গেমস খেলেই আপনারা এই কয়েন এবং এই চাবি বাড়াইতে পারবেন। আচ্ছা, তারপর ফ্রেন্ডসের মধ্যে আমি যদি প্রথমেই ইনভাইট করি কাউকে, তাহলে মানে আমি যদি কাউকে ইনভাইট করতে চাই, তাহলে কিন্তু এইখান থেকে এসে আমাকে একজন ফ্রেন্ডকে ইনভাইট করলে 5000 পাবো। আমরা হচ্ছে যে যতজন ফ্রেন্ডকে করবো 5000 করে পাবো, এটা বোঝা যাচ্ছে। ইনভাইট এ ফ্রেন্ড, এটাতে চাপ দিলেই টেলিগ্রামের মধ্যেই আমার ফ্রেন্ডদের বা যে কন্ট্যাক্টসগুলো আছে সেখানে আমি পাঠাইতে পারবো, অথবা এখান থেকে লিঙ্ক, এটাতে চাপ দিলে লিঙ্ক কপি হয়ে যাবে, কিন্তু টেক্সট কপি হয়ে যাবে। তো এখন আমি গিয়ে যেখানে পেস্ট করবো সেখানে কিন্তু পেস্ট করতে পারবো। আচ্ছা, এরপর আর্নে যদি যাই, প্রথম অবস্থায় কিন্তু আমাদেরকে আর্ন করতে হবে। কারণ এখানে এই যে 1 লাখ কয়েন, একটা ইউটিউবের ভিডিও দেখলে 1 লাখ কয়েন, আর একটা নিচে আর একটা ভিডিও আছে সেটা দেখলেও 1 লাখ কয়েন, তাহলে 2 লাখ কয়েন। তারপর ডেলি রিওয়ার্ড যে একটু আগে আমি ক্লেম করে নিলাম, তার জন্য এটা টিক হয়ে গেছে। এরকম যখন এই কাজগুলো করবো, মানে ফলো অন ফেসবুকে যখন ফলো দিব, তখনও কিন্তু এইটাতেও টিক হবে। এরকমভাবে সবগুলোতে টিক করার সব টাস্কগুলা করলে এখান থেকে আমার কিন্তু হিউজ অ্যামাউন্ট আর্ন হবে, এবং এই আর্নিংগুলো দিয়ে আমি কিন্তু হচ্ছে যে তখন লেভেল আপ করতে পারবো বিভিন্ন কার্ডগুলো। তারপর এয়ারড্রপে যদি যাই, তাহলে এটা যে আর 8 দিন আছে, মানে 26 তারিখে যে এই এই সেম হ্যামস্টার যে কয়েনটা বা এয়ারড্রপটা বা ক্রিপ্টোকারেন্সিটা আসতে যেতেছে, সেইটা রিলিজ হবে বা লিস্টিং হবে। সো আর এখানে হচ্ছে যে আমি কোন
অলরেডি এক্সিস্টিং কোন কোন ওয়ালেটগুলা বা কোন কোন ক্রিপ্টোকারেন্সিগুলা ইউজ করে আমি হচ্ছে যে এইখানকার কয়েনগুলাকে ট্রান্সফার করে তারপর হচ্ছে যে সেগুলোর মাধ্যমে আবার ডলারে কনভার্ট করে আমি বিকাশে বা বিভিন্নভাবে যে সিস্টেমগুলো আছে সেগুলোর মাধ্যমে আমি টাকা পাইতে পারবো, সেগুলো এখানে দেখতে পাচ্ছি। তো এইখানে পয়েন্টসে যদি আসি, তাহলে হচ্ছে যে আসলে এইটাই হচ্ছে মেইন। এই যে বিষয়গুলা, এই বিষয়গুলোর উপরেই কিন্তু হচ্ছে যে আমার পয়েন্টস নির্ভর করতেছে। তো এই সবগুলা বিষয়ের উপরে আমাকে কিন্তু কাজ করতে হবে। এইখানে প্যাসিভ ইনকাম মানে যে এই গেমের মধ্যে যে গোল্ড কয়েনগুলো বাড়তেছে বা বাড়বে, সেগুলা সেগুলা কি বোঝাচ্ছে, সেগুলো করতে হবে। তারপরে টাস্ক, বিভিন্ন যে টাস্কগুলো, ডেইলি টাস্ক যেগুলো, সেগুলো করতে হবে। তারপর ফ্রেন্ডসদেরকেও ইনভাইট করে নিয়ে আসতে হবে। এবং অ্যাচিভমেন্ট, বিভিন্ন লেভেল আপ যেগুলো হবে, বিভিন্ন টাস্কগুলো বা কার্ডগুলো আপ করে করে পুরো গেমের লেভেল যখন বাড়বে তখন সেটাকে অ্যাচিভমেন্ট হিসেবে বোঝানো হচ্ছে। টেলিগ্রামে অবশ্যই সাবস্ক্রিপশন থাকতে হবে, তা নাহলে ওরা আপনাকে বিভিন্ন অ্যানাউন্সমেন্ট বা পরে সিজন 2 কী হবে এগুলো জানাবে কীভাবে, তাই না? তারপরে কি সবশেষে কিন্তু এই কিও দরকার হবে। তো যত বেশি পারা যায়, প্রতিদিনই যত পারা যায়, মানে প্রতিদিনই ট্রাই করবেন একটা একটা করে, বা যত বেশি পারেন আর কি। এটা এই সবগুলো অর্জনই করতে হবে, এগুলোর উপরে এই পয়েন্টস নির্ভর করবে। এবং এই পয়েন্টসের উপরেই কিন্তু অ্যাড্রপ অ্যালোকেশন, অ্যাড্রপের কী পরিমাণ আপনি টোকেন পাবেন বা কী পরিমাণ কারেন্সি পাবেন, ক্রিপ্টো কারেন্সি, সেটা কিন্তু নির্ভর করতেছে। আচ্ছা, তো আমরা নিচের এই সবগুলো অপশানই দেখে ফেললাম। এবার আবার এক্সচেঞ্জে যাই। এক্সচেঞ্জে গেলে কী হবে, এক্সচেঞ্জে গেলে আমি এই যে ডেইলি রিওয়ার্ডের সাথে যাইতে পারবো। ডেইলি রিওয়ার্ডের গেলে কী হয়, কাজ করলেই এই যেখানে চলে আসতেছে, মানে আর্ন করার জায়গাতে চলে আসতেছে। তারপর হচ্ছে যে ডেইলি সাইফারে গেলে আমি যেটা বললাম, মোর্স কোড ইউজ করে প্রতিদিনের জন্য যে ইয়াটা লেখার, সেটা কিন্তু এখানে লেখা যাবে। অর্থাৎ টাচ করে ধরে থাকলে হাইফেন, তারপর ডট ডট ডট, টাচ করে ধরে থাকলাম, ডট ডট ডট, লেটার আসবে। এই যে আজকে কিন্তু বাইন্যান্স লিখতে হবে। তো বি লেখার জন্য এভাবে টাচ করে ধরে থাকে, 3টা ডট দিলে বি আসে। এইভাবে প্রত্যেকটা লেটারের জন্য কোনটা এবং আজকে কি লিখতে হবে সেটা, এবং এটা নির্ধারিত সময়ের মধ্যে এটা লিখতে হবে, তা না হলে এটা কিন্তু মিস হয়ে যাবে, আবার করতে হবে। তো যাই হোক, এটা হচ্ছে ডেইলি সাইফার মেইন গেমটার ক্ষেত্রে ট্যাকটিক্স বা কোনটা আগে করবেন কোনটা পরে করবেন, সেটার জন্য আমি বলি ডেইলি কম্বোতে যাবেন। আর 2 মিনিট 35 সেকেন্ড আছে। তো দেখেন ডেইলি কম্বো, আজকের ডেইলি কম্বো আমার জানা আছে, তার জন্য আমি করি। প্রথমে হ্যামস্টার বুক, দেখেন এটা নেওয়ার সাথে সাথে এটা ডেইলি কম্বোতে অ্যাড হয়ে যাবে। নিলাম, উপরে যে প্রশ্নবোধক চিহ্ন ছিল ওই জায়গায় কিন্তু এই হ্যামস্টার বুকটা অ্যাড হবে। এই যে দেখাচ্ছে যে ডেইলি কম্বোর একটা আমি ফুল, ওরা আমাকে বললো এই যে এখানে এসে অ্যাড হয়েছে। তো এর পরেরটা বিজ ডেভ টিম, এরপর একটা বিজ ডেভ টিম সম্ভবত এটা আনলক করতে হবে। এটা কোথায়, এই যে আনলক করতে হবে। এটা কিন্তু লেভেল 0-তে আছে এবং লক আছে। এটা যখন লক থাকে তখন আসলে আনলক করা লাগে। আনলক করার জন্য কী করতে হবে, মার্কেটিং যে ইয়াটা আছে এটা লেভেল 2-তে যেতে হবে। তো মার্কেটিং, এই যে মার্কেটিং একদম শুরুতে, এটা লেভেল 2-তে যাইতে হবে। এটা লেভেল 1-এ আছে। লেভেল 2-তে যাওয়ার জন্য, মানে লেভেল 1-এ যাওয়ার জন্য আমার এখানে 1000 কয়েন খরচ হবে। এখন কিন্তু এটা আছে, দেখি, হ্যাঁ এই যে এখান থেকে 1000 কিন্তু খরচ হয়েছে। খরচ হওয়ার পরে এটা লেভেল 1-এ গেছে, লেভেল 1 আসলো। এখন লেভেল 2-তে যাওয়ার জন্য আবার 1100 কয়েন এখান থেকে চলে যাবে। আর ওটা কিন্তু আনলক হয়েছে নিশ্চিতভাবে, এই যে দেখেন আনলক হয়েছে।
তো এখানে এটাকে আমি একবার নেওয়ার পর 500 দিয়ে, একবার 500 খরচ হবে আর প্রফিট পার আওয়ার 50 বাড়বে। একবার নেওয়ার সাথে সাথেই কিন্তু আমার এই যে ডেইলি কম্বোর সেকেন্ডটা কিন্তু আমার কমপ্লিট হলো, আর অল্প একটু বাকি আছে, তার মানে 3 নাম্বারটা বাকি আছে। তো 3 নাম্বারটা হচ্ছে মিমি কয়েন্স। তো এইভাবে আসলে মানে প্রথম আপনাদের লক্ষ্য হবে এই ডেইলি কম্বো এটা জানা, এটা বিভিন্ন গ্রুপে, ফেসবুকে, ইউটিউবে, ইনস্টাগ্রামের বিভিন্ন গ্রুপ আছে, ওগুলাতে অ্যাড হয়ে যাবেন, বা আমি দিব, সমস্যা নেই। তো লিঙ্ক দিয়ে রাখবো ডেসক্রিপশনে। তো এরকম জয়েন হয়ে যাবেন, গিয়ে বা ইউটিউবেও সার্চ দিলেই হয়ে যাবে। এগুলো লিখে যদি ডেইলি কম্বো লিখে যদি সার্চ দিই, তাহলে আজকের তারিখের জন্য মানে 18 তারিখের জন্য কি কোনগুলা, সেগুলো কিন্তু পেয়ে যাবেন। তো তখন দেখে দেখে করতে পারবেন। তাহলে থার্ড নাম্বারটা হচ্ছে মিমি কয়েন্স। আচ্ছা, মিমি কয়েন্স দেখি কোথায়, এখানে নাই, স্পেশালে তাহলে দেখতে হবে। যখন আমরা এগুলাতে পাবো না তখন স্পেশালে যেতে হবে। আর স্পেশালের এইখানে একটু বোঝার বিষয় আছে, স্পেশালে চাপলেই কিন্তু আপনারা আপনাদের নিউ মাই কার্ডসের মধ্যে থাকবে, এরকম এই জায়গাটাতে থাকবে, এই জায়গাটা ওপেন হবে। বেশিরভাগ সময় স্পেশালে চাপার সাথে সাথেই এই মাই কার্ডসের ট্যাবটা এটাতে ওপেন হবে, কিন্তু এখানে কিন্তু এখন কোনো কিছু নাই, কারণ নেওয়া হয়নি, এটা একদম নতুন অ্যাকাউন্ট। তো স্পেশালে যাওয়ার পরে এখানে 3টা অপশন আছে, মাই কার্ডস, নিউ কার্ডস এবং মিসড অপরচুনিটিস। তো নিউ কার্ডসে চাপবেন। আচ্ছা, এই যে নিউ কার্ডসে আসলাম। এখন হচ্ছে যে মিমি কার্ড, আমি সরি মিমি কয়েন্স, মিমি কয়েন্স খুঁজি। লক থাকতে পারে, এবং লক ছাড়ানোর জন্য কি করতে হবে সেটা তার নিচেই লেখা থাকবে। আমি মিমি কয়েন এখানেও পাইলাম না। মিমি কয়েন আসলে মার্কেটসেই পাওয়ার কথা, অথবা পিয়ার এন্ড টিমেই পাওয়ার কথা। দেখি, আবার দেখি, এই যে মিমি কয়েন, এই যে মানে এটা বলতেছে ইনফ্লুয়েন্সার্স লেভেল 10-এ যেতে, তাহলে এটা আনলক হবে। এটাও লক করা। যদি লক করা না থাকতো তাহলে এখন একবার নেওয়ার সাথে সাথে কিন্তু এটা হয়ে যেত। তো যাই হোক, এইভাবেই মানে কোনটার পরে কোনটা করবেন এইখান মানে ডেইলি কম্বো মিলাইতে গেলে এটা অটোমেটিক্যালি আপনারা বুঝতে পারবেন। আর ডেইলি কম্বো মিলানোর শেষেও কি চুপচাপ বসে থাকবেন না, তখনও গিয়ে যেগুলো যেরকম ছোট 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 এই যেটা লেভেল 3-তে KYB লেভেল 3-তে গেলেই এই শিট কয়েনটা ওপেন হবে, এরকম সেগুলোকে তখন করে রাখবেন, এবং কোনটা কম খরচ করে কোনটা আনলক করা যায় সেগুলোকে আগে করবেন। তো যাই হোক, মিমি কয়েন্সের জন্য আমরা ইনফ্লুয়েন্সার্সে যাই। ইনফ্লুয়েন্সার্স পিয়ার অ্যান্ড টিমে আছে। আচ্ছা, আই দেখি, আই দেখলে আই কোথায়, আই 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 এই যে এখানে, এই যে ইনফ্লুয়েন্সার্সকে আবার আনলক করার জন্য এক্স LVL5 মানে এক্সকে লেভেল 5-এ নিতে হবে। এক্স হচ্ছে এটাও ওই টুইটারের এক্স আর কি, এক্স কোথায়, এই এক্স, এটা আনলক আছে। এটাকে লেভেল নিতে হবে, লেভেল 5-এ নিতে হবে। আচ্ছা, আমরা 5বার এটাকে নেব। চাপ দেওয়ার পরে গো অ্যাড দিলে 550 কয়েন খরচ হবে, 80 প্রফিট পার আওয়ারে যোগ হবে, আর এটা লেভেল 1-এ যাবে। তার মানে আমার কিন্তু কয়েন, সব কিছুর জন্য, সব কিছু লেভেল আপ করার জন্য আমার কিন্তু কয়েন লাগতেছে, তাই না? তো এখানে আপনাদেরকে এই কয়েনটা প্রথম দিকে কিন্তু আসলে ওই যে ডেইলি টাস্ক বা আর্নের ওইখান থেকেই বেশি পাবেন। প্রথমে হচ্ছে যে ওই আর্নিংয়ে গিয়ে ওগুলা আর্ন করবেন, তারপর ডেইলি কম্বো থেকে ডেইলি কম্বোর টার্গেট অনুযায়ী যেটা যেটা লেভেল আপ করা দরকার বা আনলক করা দরকার সেগুলো করবেন। এবং সেটা ডেইলি কম্বো এটা পূর্ণ হয়ে গেলে অনেক সময় দেখবেন যে আপনাদের নির্দিষ্ট তারিখের যে 3টা করা দরকার সেগুলো পারতেছেন না, হচ্ছে না, কিন্তু তারপরেও অনেক আগায় যাবেন, তারপরের দিন থেকে পারবেন। তারপরের দিনও যদি না পারেন, তৃতীয় দিন থেকে আমি মনে করি যে অবশ্যই পারবেন। তো যাই হোক, এগুলো করতে গেলে মাঝখানে আসলে সবথেকে বড় যে ঝামেলাটা হয়ে দাঁড়ায় সেটা হচ্ছে যে ফ্রেন্ডদেরকে ইনভাইট করা। আর ফ্রেন্ডদেরকে শুধু ইনভাইট, ওই লিঙ্ক পাঠালেই হবে না, তারা কিন্তু ওইটাকে ওপেন করে এই গেমটাকে চালু করে একবার প্লে দিতে হবে, তারপরে যে আপনি কিন্তু ওইটাকে ইনভাইট হিসেবে
ওরা ধরবে। আচ্ছা, আমরা এক্সটাকে লেভেল 5 পর্যন্ত নিতে হবে। পরে আছে এখন কিন্তু এই যে 1000 প্রতিবার মানে আমার খরচের পরিমাণ বেড়ে যেতেছে এবং প্রফিট পার আওয়ারও কিন্তু বাড়তেছে। হ্যাঁ, এই যে লেভেল 5-এ চলে আসছে। এখন দেখেন, এখন আমাদের ইনফ্লুয়েন্সার্স, আচ্ছা এই যে আনলক হয়েছে এখন। এবং এটা 2500 কয়েন মানে 2.5K খরচ করে আমার 270 প্রফিট পার আওয়ার হবে। আর হচ্ছে এটা বাড়বে। ইনফ্লুয়েন্সার্সকে লেভেল কততে নিতে হবে বলছিল? মেবি 3-তে, তাই না? আচ্ছা, মিমি কয়েন্স মার্কেটে আবার যাই, তাহলে বুঝতে পারবো। এরকম একটার সাথে আরেকটা রিলেটেড থাকে, এদিক ওদিক থাকে। 10 পর্যন্ত যেতে হবে, ইনফ্লুয়েন্সার্সকে 10 পর্যন্ত যেতে হবে, লেভেল 10। তার মানে বেশ ভালো। এরকম কিন্তু আপনাদের বেশ ভালো টাকা খরচ করতে হবে। সো এলোমেলো অন্য জায়গায় টাকা খরচ করে শেষ করবেন না। এরকম টাস্ক বা আজকের দিনের জন্য কোনটা করার দরকার সেগুলোকে আগে ট্রাই করবেন। তারপর যখন এভাবে অনেক টাকা মানে প্রফিট পার আওয়ার বেড়ে গিয়ে আপনার যখন ঘন্টায় ঘন্টায় এই কয়েনগুলো বাড়া শুরু হবে, প্যাসিভ কয়েন আর কি, প্যাসিভ ইনকাম, তখন যা হচ্ছে যে আপনারা অন্য জায়গায় খরচ করতে পারেন বা অন্য জায়গায় টাকা ঢালতে পারেন। তাছাড়া কিন্তু গেমের মানে আজকের দিনের কি লক্ষ্য বা উদ্দেশ্য বা আসলে আপনার এই সব কিছু এরকম আনলক করা এবং সেগুলোকে লেভেল আপ করা, এটাই হচ্ছে উদ্দেশ্য। তো আজকের দিনের যে 3টা কার্ড, সেই 3টা কার্ডকে উদ্দেশ্য করে আগাবেন, তাহলেই হবে। তা নাহলে কিন্তু কয়েন শেষ হয়ে যাবে, আবার বসে থাকতে হবে, আবার ওই টাচ করার জন্য ওই জায়গায় আবার বুস্ট করতে হবে, এরকম নানান কাহিনী। 10 পর্যন্ত যেতে হবে। এখন কিন্তু ধীরে ধীরে কিন্তু খরচের পরিমাণ বেড়ে যাবে। এখন 21,000, 10-এ গিয়ে 34,000। সো কী পরিমাণ কয়েন থাকার প্রয়োজন পড়বে, এবং যত খরচ করবে তত সেটাও বাড়বে, কিন্তু তারপর কিছু কম বেশি থাকে। এই জন্য বললাম যে শুধু শুধু ইয়া না করে এখন আমি আমার এখানে ইনফ্লুয়েন্সার সেটা যে লেভেল হওয়ার দরকার ছিল সেটা হয়েছে। এবার আমি মার্কেটে গেলে মিম কয়েন্স কিন্তু আমার আনলক পাবো। এই মিম কয়েন্স আনলক, এবার আমি মিম কয়েন্স নিয়ে নিলে আমার ডেইলি কম্বোর যে 3 নাম্বার কার্ডটা মানে মিমি কার্ড যেটা ছিল আজকের দিনের জন্য, সেটা কিন্তু অর্জন হয়ে গেল। তাহলে আমি এটা অর্জন হয়ে গেল, ঠিক আছে? এবং এই ডেইলি কম্বোর এই যে যে রিওয়ার্ডটা, সেটাও কিন্তু আমি পেয়ে গেলাম, এবং সেটা কিন্তু অনেক, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত মানে 50 লক্ষ কয়েন আমার কিন্তু যোগ হয়ে গেল। এইভাবেই হচ্ছে যে মানে আমাদের এগোতে হবে বা আমাদের কাজগুলো এরকম হবে। এই দেখেন, ক্লেম সাকসেস, লেভেল আপ হয়েছে, ক্লেমও সাকসেস হয়েছে। এখান থেকেও কিন্তু রিওয়ার্ড পেলাম, এবং কালেক্ট কয়েন্স 1M কয়েন, প্রায় 1M কয়েন কালেক্ট হইল আমার। তো এই জন্য অন্য জায়গায় ডেইলি রিওয়ার্ডকে বা ডেইলি কম্বোকে ইয়া করে আগাবেন। এই যে এখানে ডেইলি কম্বোর যে রিওয়ার্ডটা ছিল আজকে, এটা কিন্তু এখন ঠিক হয়ে গেল, এটা কিন্তু আমার অর্জন হয়ে গেল, কমপ্লিট হলো। এই যে এখানে ডেইলি কম্বো, এখানেও ইয়ে দেখাচ্ছে। তো এইভাবেই হচ্ছে যে মানে কি করতে হবে, এইটা আপনি ডেইলি কম্বোর এই কাজগুলা থেকে বুঝতে পারবেন। যখন এটা এখন আমার কিন্তু এটা হয়ে গেল, আমি এখন চুপচাপ বসে থাকবো না, আমার এইটাকে বাড়াইতে হবে। তো এই প্রফিট পার আওয়ার যাতে বাড়ে, তো এটা বাড়বে কী করে? তো আমি এখন একদিক থেকে সব আনলক করি যেগুলো লক আছে। তো লকগুলাকে আনলক করার জন্য আমাকে কী করতে হবে সেটা আমি করি। যেহেতু আমার কয়েনও আছে, যদি আমার কয়েন কম থাকতো তাহলে আমি হয়তো সেটা করতাম না। তো একদম শুরুর দিকে কম থাকবে, তো একদম শুরুর দিকে এইভাবে যদি আগান, যে দিনই শুরু করেন না কেন এবং যে গেমই শুরু করেন না কেন, সব গেম কিন্তু এরকমই। এভাবে মানে বিভিন্ন লেভেল আপ করতে হবে গেমে, এবং একটার সাথে আরেকটা রিলেটেড থাকবে। তো লজিকগুলো আসলে এইভাবেই কাজ করে, গেমের লজিকগুলো এইভাবেই ওরা যখন তৈরি করে গেমাররা, তখন কিন্তু গেমাররা বলতেছে গেম যারা তৈরি করে ওরা
তখন হচ্ছে যে এইভাবেই লেভেল তৈরি করে একটার সাথে আরেকটাকে সম্পর্কিত করে রাখে এবং সেগুলা অর্জনের মাধ্যমে লেভেল আপ হয়। ওকে, তো সবাই প্রথমেই আসলে এই টেলিগ্রামের মধ্যে এই হ্যামস্টার কমব্যাট এটাতে প্লে দেওয়ার পরে, এটা আসার পরে যে প্রবলেমগুলো ফিল করে সেটা হচ্ছে বুঝতে পারে না যে কোথায় কী এবং কীভাবে আগাবে বা কীভাবে কী করবে। তো আমি আসলে ওইটাই এখন একটু দেখানোর চেষ্টা করবো আর কি। তো আগে সব কিছুর সাথে পরিচিত হই, ডেইলি রিওয়ার্ড, তারপরে এখানে ডেইলি সাইফার, এখানে ডেইলি কম্বো, এখানে মিনি গেমস। আর এটা অনেকে ফিল করে যে এভাবে টানলে যায় না, এটা আজকেও কিন্তু আমার বোঝা যাচ্ছে যে আমি কিন্তু উপর দিকে ধাক্কাচ্ছি, বা উপর দিকে টান দিতেছি কিন্তু যাচ্ছে না। তো এটার জন্য আসলে এই এরিয়ার মধ্যে টাচ করে তারপর ধাক্কা দিলে যাবে। এখানে যে তখন হইতেছে পোস্ট লেখাটাও আসবে এবং এখানে আমার হচ্ছে যে কত কয়েন জমা হয়েছে, মানে এখন আমি টাচ করে করে কত পর্যন্ত নিতে পারবো সেগুলো। এবং তারপরে নিচে একদম নিচে দেখা যাচ্ছে এখন কিন্তু আছে হলে এক্সচেঞ্জে, এটা অ্যাক্টিভ আছে। হ্যাঁ, দেখে বোঝা যাচ্ছে। তারপরে কি করা যাবে, তারপরে মাইন অপশনে যাওয়া যাবে। মাইন অপশনেও গেলে আমার হচ্ছে যে ডেইলি কম্বো, মানে এগুলো আমার ডেইলি কাজ, ডেইলি এই কার্ডগুলো লেভেলগুলো আপ করতে হবে এগুলো। এবং এগুলো লেভেলগুলো আপ করার জন্য আমার এই গেমের এখানে যে কয়েন থাকবে সেগুলো খরচ হবে। সো শুরুর দিকে এটা একদমই কম থাকবে আপনাদের। তো শুরুতে ঢুকেই আসলে এই জন্য কী করতে হবে, এই আর্নে চলে যাবেন, বা এই ডেইলি কম্বোতে হচ্ছে যে বা এই এক্সচেঞ্জে থাকার পরে যখন আমি এই ডেইলি রিওয়ার্ডে যাব, ডেইলি রিওয়ার্ডে গেলে কিন্তু এই আর্ন, এই যে দেখেন এখন কিন্তু আর্নের এখানেই চলে আসলো। সো আপনারাও এই ডেইলি যে কাজগুলো আসলে ডেইলি যে টাস্কগুলো, হ্যাঁ, ডেইলি রিওয়ার্ড এখানে টাচ করে এখানে আসতে পারবেন। আবার এই আর্নের মধ্যে চাপ দিয়েও এই ডেইলি রিওয়ার্ডে চলে আসতে পারবেন। হ্যাঁ, ডেইলি রিওয়ার্ডের মধ্যে কি আসলে প্রচুর যে আর্ন করার সুযোগ, এখানে 1,00,000, এখানে 1,00,000, হ্যাঁ, এখানেও আবার সেই ডেইলি টাস্কের জিনিসটাই দেখাচ্ছে ডেইলি রিওয়ার্ডের মধ্যে। এখানে 1,00,000 করার একটা ফেসবুক হলো, তো এখানে যে এইভাবে 1,00,000 মানে এই কয়েনটা এইখান থেকেই বাড়ানোর আসলে সুযোগ। তো এইখান থেকে বাড়াই ফেললে তাহলে কি হবে, তারপরে হচ্ছে যে আমরা আমরা সেগুলা দিয়ে কিন্তু হচ্ছে যে আমাদের গেমের যে লেভেল, এই যে যদি এক্সচেঞ্জে আসি বা মাইনে আসি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো। এগুলাকে তখন আমরা খরচ করে করে আমরা লেভেল আপ করতে পারবো। সো আর্নেই যেতে হবে। এবং এয়ার ড্রপে যদি আমরা যাই, যে আসলে আমাদের মানে কী হিসেবে আমাদেরকে এয়ার ড্রপ বা টোকেন বা এই যে ক্রিপ্টোকারেন্সি যেটা 26 তারিখে রিলিজ হতে যাইতেছে হ্যামস্টার, এটা হচ্ছে যে কী কী বিষয়ের উপরে দিবে। তো এখন এখানে তো উইথড্রয়ালের উপরে আছে, তো পয়েন্টসের এখানে যদি চাপি তাহলে আমরা বুঝতে পারবো যে পয়েন্টসগুলো আসলে কিসের উপর নির্ভর করতেছে। প্যাসিভ ইনকাম, আর্ন, টাস্ক, ফ্রেন্ড, অ্যাচিভমেন্টস, টেলিগ্রাম সাবস্ক্রিপশন এবং কিজ। তো এগুলাই কিন্তু মানে মেইন ফোকাস বা মেইন লক্ষ্য। তো সেটা করার জন্য আসলে যেটা মানে করতে হবে আসলে, মানে এক কথায় যদি বলি তাহলে হচ্ছে যে এই গেমের ভিতরে এই কয়েনটাকে বাড়াইতে হবে। হ্যাঁ, তো গেমের ভিতরে এই কয়েনটাকে বাড়ানোর জন্য শুরুর দিকে যেহেতু একদমই কম থাকবে, তো এই আর্ন থেকে নেবেন। যেমন আমি দেখাই একটা ভিডিও ছাপলাম, ওয়াচ ভিডিও যদি যাই তাহলে আমার ইউটিউবে ওদের যে চ্যানেলটা আছে, ইউটিউব চ্যানেল, সেটা রান হবে, ওপেন হবে। হ্যাঁ, দেখবেন, দেখা শেষ হলে এখানে এসে চেক দিতে হবে, চেকে চাপ দিতে হবে। চেকটা কিন্তু এখন কাজ করতেছে না। কেন কাজ করতেছে না? 1 ঘন্টা পরে ওরা মানে দেখবে যে আসলেও আমি দেখছি কিনা। 1 ঘন্টা পরে এসে এই চেকটা দিলে এই 1,00,000 টাকা কিন্তু 1,00,000 কয়েন কিন্তু যোগ হবে গেমের। তো এইভাবে সবগুলা মনে করেন যে ওয়াচ করবেন, এভাবে ওয়াচ করবেন, ওয়াচ করে এসে তারপরে 1 ঘন্টা পরে এখানে এসে আবার চেক দিবেন, হ্যাঁ, বা ক্লেম দিবেন, নিয়ে নেবেন।
তো 1 ঘন্টা পরেই কিন্তু এইখান থেকে 1 লাখ, এইখান থেকে 1 লাখ। তারপর ফেসবুকে ফলো দিলেও আমি ফেসবুক রেডি করে রাখছি, দেখি ফেসবুকে এটাও ফলো দিয়ে দিই, আপনাদের দেখা দিই যে জয়েন ফলো আস অন ফেসবুক। জয়েন করে এখানে এসে আবার এই 1 ঘন্টা পরে যখন আবার চেক দিবেন তখন এইটাও কিন্তু পেয়ে যাবেন। হ্যাঁ, একই রকমভাবে ইনস্টাগ্রাম থেকেও 1 লাখ পাবেন। হ্যাঁ, তারপর হচ্ছে যে এই টেলিগ্রামে জয়েনের এটাতেও 5,000 পাবেন, এখানেও 5,000 পাবেন। চুজ ইউর এক্সচেঞ্জ, এখান থেকে চুজ ইউর এক্সচেঞ্জ হচ্ছে বাইন্যান্স দিবেন। বাইন্যান্সটাই প্রিফার, কারণ আমাদের দেশে বাইন্যান্সটা থেকেই আপনি হচ্ছে যে সহজে টাকা তুলতে পারবেন। চুজ করলেন ব্যাক, চেক। আচ্ছা, চুজ করা ছিল, চেক দেওয়ার সাথে সাথে কিন্তু এটা এই যে এখন কিন্তু টিক চিহ্ন হয়ে গেল, তাই না? এরকমভাবে সব কিছুই এখানকার সব কিছুই যে ডেইলি টাস্ক, এগুলো কিন্তু ডেইলি টাস্কের অংশ আর্ন। হ্যাঁ, এই যে আমি যদি এক্সচেঞ্জে যাই আর এই যে এখানে ডেইলি রিওয়ার্ড, এগুলাই কিন্তু আমার ডেইলি রিওয়ার্ড। প্রতিদিনই হচ্ছে এগুলা নতুন নতুন ভিডিও আসবে, নতুন নতুনগুলো দেখবো। ডেইলি রিওয়ার্ড যেগুলো যেগুলো নতুন আসবে সেগুলো আমি করবো। সাবস্ক্রাইবগুলো হয়তো আমার প্রতিদিন করতে হবে না, এটাও প্রতিদিন করতে হবে না।